সময় ঘনিয়ে আসছে। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি। আর এর মধ্যে ব্যাপক টেনশনে আছেন বিরাট কোহলি, কারণ তিনি এখন আর ভারত ক্রিকেটীয় দলের অটো চয়েস নন। টেনশনের চাপ সহ্য করতে না পেরেই হয়তো নির্বাচকদের কাছে জানতে চেয়েছেন বিশ্বকাপে তার রোলটা কি হবে। ভারতীয় নির্বাচক প্যানেল আদেও তাকে নিয়ে কিছু ভাবছে কিনা, এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম। ইতিমধ্যে নির্বাচক প্যানেলের সাথে মিটিংয়ে বসেছিলেন ভারতীয় টি-20 অধিনায়ক রোহিত শর্মা। সেখানে কাকে রেখে কাকে নেওয়া হবে সেটা নিয়ে হয়েছে আলোচনা। সেখানে বিরাট কোহলি ইস্যু যেমন ছিল, ঠিক তেমনটাই ভাবা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়েও, কারণ এবারে আইপিএলে খুবই বাজে ফর্মে রয়েছেন হার্দিক পান্ডিয়া। স্ট্রাইক রেটের দিক থেকে বিরাট কোহলি এখনো ভালো কিছু না করলেও এখন পর্যন্ত তিনি টপ পারফর্মারদের মধ্যে একজন, আর এখানেই পিছিয়ে পড়েছে হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ছাড়াও আরেকজনকে নিয়ে আলোচনা হয়েছে। তিনি টি-20 ক্রিকেটের নতুন সেন্সেশন ওপেনার জয়সওয়াল। টি-20তে 17 ম্যাচের সুযোগ পাওয়া 22 বছরের এই যুবক ছিলেন দারুণ ইমপ্রেসিভ। 160+ স্ট্রাইক রেটে করেছিলেন 502 রান। গত আইপিএলেও নজর কেড়েছিলেন সবার। 160 স্ট্রাইক রেটে রান তুলেছিলেন 625। কিন্তু এবারের আইপিএলে খুবই বাজে সময় পার করছেন তিনি। 7 ম্যাচ খেলে 145 স্ট্রাইক রেটে মাত্র 121 রান করেছেন তিনি। আর সে কারণেই জয়সওয়ালকে বিশ্বকাপের মতো বড় আসরে নিতে যাচ্ছে না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। আর বিরাট কোহলিকে দিয়েই বিশ্বকাপে ওপেন করানোর কথা ভাবছে বিসিসিআই, এমনটাই জানিয়েছে ভারতের দৈনিক জাগরণ। ওপেন করা বিরাট কোহলির জন্য অবশ্য নতুন কিছু নয়। আইপিএলে নিজের দলে হয়ে হরহামেশাই ওপেন করে থাকেন তিনি। এছাড়াও জাতীয় দলের হয়েও ওপেন করতে দেখা গেছে বিরাট কোহলিকে। তাছাড়া টিম ইন্ডিয়ার জার্সিতে 7টা ওয়ানডে এবং 9টি টি-20তেও ওপেন করেছেন। এছাড়াও ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে বিরাট কোহলির ওপেনিংয়ে নেমে স্ট্রাইক রেট 161+। এমনকি এই ফরম্যাটে একমাত্র সেঞ্চুরিটাও এসেছে ওপেন থেকেই।